আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? জানি যে যেখানে আছেন ভালো নেই। আমিও ভালো নেই, আমারও শরীরের অবস্থা খুব খারাপ। আর চারিদিকে এত এত খারাপ খবর শুনে মানে খুবই খারাপ লাগতেছে। শরীরের অবস্থাও তেমন একটা ভালো নেই। ভেবেছিলাম আজকে ভিডিও দিব না, তারপরও যে ভাবলাম যে আমি যে কালকে আমার বোনের খবরটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আপনারা হয়তো অনেকে চিন্তিত আছেন, অনেকে আমাদের জন্য দোয়া করেছেন, আমার বোনের জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছে। আমি কালকে রাত্রে যখন ঘুমাইতে গিয়েছিলাম তখনই এই খবরটা পেয়ে আমি উম, মানে আজকে 2-3 দিন ধরে আমি ঘুমাইতে পারি না। কালকে রাত্রে একটু শান্তিতে ঘুমাইছে মানে আমার বোনের খবরটা শুনে। তো অনেক কষ্ট করে ওনার খবরটা নেওয়া হয়েছে। উনি ওনার এক মানে ভাসুরের ছেলে জাপান থাকে, ও জাপান থেকে ও চেষ্টা করে, অনেক চেষ্টা করে ওখানে ভলেন্টিয়ারদের পাঠিয়ে তারপর এই খবরটা পেয়েছে। তো উনি ওনার আরেক ভাসুরের বাসা, দোতলা বাসা, ওই বাসাতে ওনারা আছে, মহিলারা সবাই ওখানে আছে, আর পুরুষ মানুষ সব মসজিদে আছে। সবাই মসজিদে আছে, নিরাপদে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুক্রিয়া। মানে এই খবরটা শুনে খুবই শান্তি লাগলো। সারাক্ষণ মনের মধ্যে খারাপ খারাপ চিন্তা আসতো, আর চারিদিকের অবস্থা দেখে, ফেনীর অবস্থা দেখে মানে আমার মাঝে মাঝে অনেকক্ষণ কান্না করতাম, আবার মানে নানান ধরনের দুশ্চিন্তা আসতো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে ভালো রেখেছেন, সেফে রেখেছেন। তো আর বুড়িচংয়ের অবস্থা ভালো নেই। এই বুড়িচংয়ের অবস্থা সারাক্ষণ দেখে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। মানে বুড়িচংয়ে আমাদের অনেক পরিচিত আছে, অনেক মানুষের মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর ভেসে গেছে। আমাদের একজন পরিচিত খুব কাছের মানুষ, ওনার মানে বাড়ি, উনি তেমন একটা অবস্থা ভালো না, গরিব মানুষ। উনি ওনার ঘরটা সব মানে একদম বন্যাতে চলে গেছে। এখন ওনারা যে বন্যার এই অবস্থা শেষ হলে যে ওনারা এসে থাকবে এরকম একটা মাথা গোঁজার ঠাঁই নেই। এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেছে, মানে ঘর থেকে কিছু নেওয়ার মতো ওনাদের সেই মানে ওই সময় এরকম সিচুয়েশন ছিল না যে ঘর থেকে একটা কিছু নিয়ে বের হবে। তো তারপরও আলহামদুলিল্লাহ বলি, ওনারা বেঁচে আছেন, ভালো আছেন। আমি মনে করি মানুষ যদি বেঁচে থাকে একদিন না একদিন জিনিসপত্র হবে। মানুষগুলা যে বেঁচে আছে, ভালো আছে, এই খবরগুলো শুনে অনেক ভালো লাগে। তো এখনও বুড়িচংয়ের অবস্থা খুব খারাপ, ওখানে অনেক পানির স্রোত। তারপরে ভলেন্টিয়াররা অনেক চেষ্টা করতেছে ওখানে মানুষগুলোকে উদ্ধার করার জন্য, খাবার দেওয়ার জন্য। অনেক অনেক মানুষ ঘর দুয়ারের মায়ায়, সংসারের মায়ায় ঘর ঘর দুয়ার ছাড়ে নাই, এই জন্য ঘরের মধ্যে আটকে আছে। অনেকে ছাদের মধ্যে আটকে আছে, কোনো কোনো ছাদে 20-30 জন মানুষও আটকে আছে। মানে এই খবরগুলো যখন শুনি তখন ঘুম, খাবার দাবার কোনো কিছুতেই ভালো লাগে না, মনের মধ্যে শান্তি লাগে না। যা আমি খাবো, আমার আরেকজন ভাই বা আমার আরেকজন বোন না খেয়ে আছে, ওনারা কত কষ্টে আছে, ওনাদের পরনে কাপড় নাই। মানে কি যে একটা অবস্থা। আল্লাহ যদি আমাদেরকে এই এই সময়টা থেকে সকলকে হেফাজত করে, এবং এই বন্যার সময়টা পার হয়ে গেলে যে মানুষের কত ক্ষয়ক্ষতি হবে, কত মানুষের যে কত কিছু নষ্ট হয়ে গেছে। তো এই সময়টা পার করার জন্য আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমি এই দোয়াটাই করি, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। মানে একটা পরিবারের একটা মানুষ যদি না থাকে, তাহলে ওই পরিবারটাই বলতে পারে যে এই মানুষটার কি কি কমতি ছিল, এটা বলে বোঝা যাবে না। আমি যখনই এই জিনিসটা চিন্তা করি আমার কাছে খুব খারাপ লাগে। এই তো পানির মধ্যে দেখি যে কত মানুষ ভেসে যাচ্ছে, কত বাচ্চারা ভেসে যাচ্ছে, এগুলো দেখে আমার মানে খুবই খারাপ লাগে। তো আমি তো এমনিতেও অসুস্থ, এসব খবর শুনলেও অনেক খারাপ লাগে। আবার আমার স্বামী চিওরা 14 গ্রাম ওইখানে আটকে আছে। তো উনিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। আমি দোয়া করি আল্লাহ যে যেখানে থাকুক ভালো থাকুক। তো উনিও ভালো আছে, কিন্তু এখানে কারেন্ট নেই, ওনার সাথে যোগাযোগ করতে পারতেছি না, নেটওয়ার্ক নেই। তো মাঝে মাঝে উনি মানে আজকে এখনও ওনার সাথে কোনো যোগাযোগ হয়নি, কালকে যোগাযোগ হয়েছিল। তো উনি বলেছিলেন যে উঠানে পানি আছে, এখনও উঠান থেকে পানি এখনও নামে নাই, কিন্তু ওনারা ভালোই আছে। মানে কারেন্ট নাই, সবার ফ্রিজের জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে।
তো কিছুই করার নেই, আল্লাহ মানুষগুলা বেঁচে বেঁচে থাকুক, মানুষগুলা বাঁচলে জিনিস একদিন না একদিন হবে, আমি এটাই মনে করি। তো আজকে ভিডিওর কোনো কিছুই আপনাদের কাছে আমি শেয়ার করিনি, কারণ কোনো কিছু বলতেই ভালো লাগছে না। বন্যার্তদের কথা প্রতি মুহূর্তে মনে হয় আমার, মানে আমি কাজও করতে পারতেছি না, যে কোনো কাজ করব এই কাজটা করার মতো শক্তি আমার নাই। তো আজকে ভেবেছিলাম আজকে ভিডিও দেব না, তারপরে আপনারা অনেকেই চিন্তা করবেন, আমার জন্য অনেকেই চিন্তা করেন, আপনারা দোয়া করেছেন, এই জন্যই আমি মানে অনেক কষ্ট করে আমার বোনের এই খবরটা পেয়েছি। তো আপনারা সবাই দোয়া করবেন, সকল বন্যার্তদের জন্য দোয়া করবেন, যেন সবাই, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে এবং এই বিপদ থেকে যেন আল্লাহ সবাইকে উদ্ধার করে, আমাদের এই বাংলাদেশটাকে যেন উদ্ধার করে, আমাদের সবাইকে ভালো রাখে। আর আমরা সবাই যে যেখান থেকে যেভাবে পারি সাহায্য করার চেষ্টা করব, দোয়া করে হোক, যে যেভাবেই পারি আমরা সাহায্য করার চেষ্টা করব। আমি চাই আমি যা কিছুই করি আমি লুকিয়ে করার, আমি গোপনে করার, আমি কাউকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য কোনো কিছু করতে চাই না। তো আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমিও চেষ্টা করছি করার জন্য। আপনারা সবাই দয়া করে চেষ্টা করবেন এই সময়টায় একে অপরের পাশে দাঁড়ানোর সময়। তো আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করছি, আমি আর বেশি কথা বলতে পারছি না। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন, আমি যেন সুস্থ হতে পারি, মানে এই সময়টা যেন ধৈর্য ধারণ করতে পারি। আজকে এখানে রাখছি, আল্লাহ হাফেজ।